হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ জিকেম আপডেট। আজকে থাকছে সম্পূর্ণ নতুন একটি জিকেম নিয়ে এবং তার স্পেশাল কিছু এক্সএমএল নিয়ে। এই জিকেম দিয়ে আমার রিয়েলমি ফোনে আমি আগের এলএমসি জিকেম থেকেও ভালো রেজাল্ট পেয়েছি, তাই আশা করি আপনারাও বেস্ট রেজাল্ট পাবেন। MTSL নামের এই জিকেমটি হচ্ছে 8.3 ভার্সনের একটি জিকেম এবং একই সাথে এটি একটি মুড ভার্সন। MTSL এর নর্মাল ভার্সন থেকে সম্পূর্ণ ভিন্ন এটি। আরেকটি বিষয়, এক্সএমএল এবং জিকেমগুলো পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া থাকবে, আর 6 ডিজিটের সেই পাসওয়ার্ডগুলো ভিডিও ডিসপ্লেতে পেয়ে যাবেন। 3 ভাগে ভিন্ন ভিন্ন 3 জায়গায় পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই জিকেমটি থাকছে 3টি ভিন্ন কালারে, অরেঞ্জ, ব্লু এবং গ্রিন, এই 3টি কালারে পাচ্ছেন জিকেমটি। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করেন কোন কালারটা ভালো। তাদের উদ্দেশ্যে বলি, জিকেম 3টা একই সবকিছু, শুধু ভিতরের থিম অর্থাৎ লেখার কালারগুলো 3 রকম, তাই যার যে কালার ভালো লাগে সেটা ট্রাই করবেন। এই জিকেমটি ইউজ করার জন্য আপনার ফোনটি মিনিমাম অ্যান্ড্রয়েড 10 ভার্সন বা তার বেশি হতে হবে। প্রথমে এক্সএমএল ডাউনলোড করার পর সেটা জিপ ফরম্যাট থেকে আনজিপ করে নেবেন। আনজিপ করার সময় পাসওয়ার্ড লাগবে, সেটা ভিডিওতে পেয়ে যাবেন। তারপর আপনার ইন্টারনাল স্টোরেজ অথবা ফোন মেমোরিতে কনফিগ সেটিং 8.3 নাম দিয়ে একটি ফোল্ডার বানাতে হবে। ফোল্ডার বানিয়ে সবগুলো এক্সএমএল সেই ফোল্ডারে এনে রাখবেন। তারপর এক্সএমএল সেটআপ কমপ্লিট হলে ক্যামেরায় যাবেন। ক্যামেরায় গিয়ে এখানে ডাবল ক্লিক করলেই এক্সএমএলগুলো পেয়ে যাবেন। তারপর যে কোনো একটা এক্সএমএল সেট করার পর ক্যামেরা ডিসপ্লে এমন হয়ে যাবে। এবার কোন অপশনের কি কাজ সেটা বলে দিই। প্রতিটি এক্সএমএল বা কনফিগ চেঞ্জ করলে এখানে ভিন্ন ভিন্ন লেখা শো হবে। এটা সেট করে দিয়েছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এক্সএমএল চেঞ্জ হয়েছে কিনা। তারপর এটি হলো অটো নাইট সেট অপশন, যার কাজ হলো লো লাইট বা কম আলো থাকলে তখন অটোমেটিক এটা অন হয়ে যাবে আর ফটো একদম ক্লিয়ার তুলতে সাহায্য করবে। এটি উপর থেকে অন অফ করতে পারবেন। যদি ফটো তুললে সেভ না হয় সেক্ষেত্রে এটা অফ করে ট্রাই করবেন। এদিকে এটা হলো এক্সপোজার বাটন, এটা অন অফ করলে ফটোতে লাইট কম বেশি হবে, অফ রাখলে একটু ডার্ক হবে আর অন রাখলে ব্রাইট হবে ফটো। এই পাশে রয়েছে AWB অপশন, এটি কালার চেঞ্জ করতে সাহায্য করে। কারো হলুদ, লাল বা নীল হলে এটা অন বা অফ করে ট্রাই করবেন। আর এদিকে রয়েছে ম্যাক্রো অপশন, যা উপর দিকে টেনে 2x জুম করে ম্যাক্রো ফটো তুলতে পারবেন। আর উপরের দিকে রয়েছে ম্যাক্সিমাম স্ক্রিন ব্রাইটনেস, চাইলে অন রাখতে পারেন, আমি আপাতত অফ করে দিচ্ছি। এ পাশে রয়েছে লিপ প্যাচার বাটন, এটাতে ক্লিক করলে সরাসরি সেটিংসের লিপ প্যাচার অপশনে নিয়ে যাবে। আর সবশেষে রয়েছে বি বাটন, যদি কেউ ক্যামেরার ডিসপ্লেতে এমন কিছু না চান সেক্ষেত্রে বি বাটন ক্লিক করলে সবগুলো হাইড হয়ে যাবে। আবার বি বাটন ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। এবার এক্সএমএলগুলোর পরিচিতি সম্পর্কে বলে দিই। নেচার নামগুলো প্রকৃতি বা আকাশ অর্থাৎ সবকিছুর ক্ষেত্রে ইউজ করতে পারবেন। DSLR নামে 2টি এক্সএমএল দিয়েছি, এগুলো মানুষের ফটো তোলার ক্ষেত্রে ইউজ করবেন। কারো লাল ভাব হলে রেড লস নামে যে এক্সএমএলটা রয়েছে সেটা ইউজ করবেন। আর পিক্সেল ব্রো নামের আরেকটি এক্সএমএল দিয়েছি, এটাও মানুষের ফটো তোলার জন্য ইউজ করবেন। নাইট অর্থাৎ রাতের জন্য রয়েছে 2টি এক্সএমএল, কিন্তু এই জিকেমের নাইট সাইট নিয়ে আমি সন্তুষ্ট হতে পারিনি। এটা নাইট সাইট খুবই বাজে লেগেছে আমার কাছে। অনেক সময় আবার নাইট সাইট অপশনে গেলে ক্যামেরা থেকে বের করে দেয়, তারপর আবার ঢুকে কয়েকবার ট্রাই করলে তখন সেটা ফিক্সড হয়। অনেকের ফোনে এটা সমস্যা নাও হতে পারে, তাই ট্রাই করে দেখবেন। তাই বলা যায় এটা নাইট সাইট বাদে বাকি সব সাইট খুবই ভালো। আর স্পেশাল কিছু এক্সএমএল রয়েছে, সেগুলোর টেস্টিং কিছুটা বাকি রয়েছে, ফাইনালি কমপ্লিট হলে পরের ভিডিওতে সেগুলো দিয়ে দিব। লাইটরুম প্রিসেটের মতো কাজ করবে সেই এক্সএমএলগুলো। এবার এক্সএমএল সেট করলে অনেকের আটকে যায়, সেটা যেভাবে ঠিক করবেন দেখে নিন। প্রথমে সেটিংসে যাবেন, তারপর সেটিং আপ দ্য মুড ফিক্স এই অপশনে যাবেন। তারপর ক্যামেরা 2 API সেটিংস থেকে ফ্রন্ট এবং মেইন ক্যামেরা রয়েছে, এখানে গিয়ে ক্যামেরা 2 API লেভেল, ক্যামেরা 2 API এবং ভিউ ফাইন্ডার ফরম্যাট, এই 3টি অপশন চেঞ্জ করে দিবেন। ফ্রন্ট এবং মেইন ক্যামেরা দুটোতেই একইভাবে সেট করে নেবেন।
তারপর কনফিগ সেভ অপশনে এসে কিছু লিখে সেভ করলেই সেটা আপনার XML হিসেবে ইউজ করতে পারবেন। এভাবে যে XML গুলো আটকে যায় সেগুলো সেট করে তারপর সেটিং থেকে ক্যামেরা টু API অপশনগুলো পরিবর্তন করে সেভ করবেন। আমি আবারও বলছি, প্রতিটি সেটিং চেঞ্জ করে সেটা অবশ্যই সেভ করতে হবে। সেভ না করলে পরবর্তী অন্য XML সেট করলে আগেরগুলো হারিয়ে যাবে। তাই সেভ করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কাজ। আর কারো যদি ফটোতে লাইট কম বেশি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটিং আপ দ্য মোড ফিক্স এই অপশনে যাবেন। তারপর এক্সপোজার কম্পেনসেশন অপশন থেকে নাইট, পোর্ট্রেট, মেইন, ফ্রন্ট সবগুলো অপশন এখানে পেয়ে যাবেন। এখান থেকে এগুলো কম বেশি করে দিবেন। এগুলো কমিয়ে বাড়িয়ে দিলে আপনার ফটোতে এক্সপোজার কম বা বেশি হবে। তারপর কালার, শার্পনেস এসব ঠিক করতে চাইলে সেটিং আপ লেন্স অপশন থেকে মেইন এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন, এখান থেকে ঠিক করে নেবেন। তারপর এখানে কালার ট্রান্সফর্ম অপশন রয়েছে, এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন। বেশ কিছু অপশন পাবেন এখানে, সবগুলো ভিন্ন ভিন্ন কালার কোয়ালিটি রয়েছে, তাই এগুলো চেঞ্জ করে কালারে পরিবর্তন আনতে পারবেন। তারপর লাল বা সবুজ কালার কম বেশি করতে চাইলে এগুলো কমিয়ে বাড়িয়ে নেবেন। একইভাবে ফ্রন্ট ক্যামেরাটা সেট করবেন। তারপর মেইন সেটিং থেকে শার্পনেস, স্যাচুরেশন কম বেশি করতে পারবেন। সবকিছু সেট হলে তারপর কনফিগ সেভ অপশনে গিয়ে কিছু লিখে সেভ করলে সেটা আপনার নতুন XML হিসেবে সেভ হয়ে যাবে। অনেকেই র অপশনটি রাখতে বলেছিলেন, তাই এবার এটা রেখে দিয়েছি। এটা অন অফ করে র মোডে ফটো তুলতে পারবেন। তারপর ভিডিও অপশনে গেলে স্লো মোশন, টাইম লেন্স সবকিছুই পেয়ে যাবেন। এর বাইরেও কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।